হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। সবাইকে গুড মর্নিং। তা আজ সকালে খুব সময় সময় উঠেছি। তা ওঠার পর চান করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, কারণ আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আর এই ফার্স্ট টাইম প্রথম প্রথম বছর প্রজাতন্ত্র দিবসের দিন সরস্বতী পুজো। তা মেনলি আমি সরস্বতী পুজোর ব্লগ দিচ্ছি না আজকে তোমাদের। তা আজ প্রজাতন্ত্র দিবসের ব্লগ দেবো। তা কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে একটা ছোট বড় যেটা বলতে পারো, একটা কুচকাওয়াজ, তাছাড়া অন্যান্য নাচ গান আবৃত্তি বড় অনুষ্ঠান হয়। তা ওই অনুষ্ঠানের ব্লগ তোমাদেরকে দিচ্ছি। তা ওখানে এসডিও সাহেব এবং নানা রকম বড় বড় ব্যক্তি আসেন। এছাড়াও ওখানে এক একটা গ্রুপে ভাগ থাকে, মানে প্যারেড করার জন্য। তা অনেক স্কুল, অনেক স্কাউট গ্রুপ, অনেক এনসিসি থাকে, পুলিশও থাকে, ফায়ার ব্রিগেড থাকে, অনেক কিছু থাকে, সেন্ট জোন্স অ্যাম্বুলেন্স থাকে। তা তোমাদের কুচকাওয়াজের জন্যই মেনলি ভিডিওটা দিচ্ছি। তা আমি ভিডিও করতে পারি না, ঠিক তোমাদের ব্লগ দিতে পারি না, কারণ ক্লাস 10-এ উঠেছি। যাই হোক, পড়ার একটু চাপ আছে। তা যতটা পারি চেষ্টা করি দেওয়ার, কিন্তু দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কাটোয়া কাশিরাম বিদ্যায়তনেই কয়েকদিন আগে সবলা মেলা হয়েছিল। ওখানে নানা বড় বড় ব্যক্তিরা, গায়ক গায়িকা গান করতে এসেছিল। যাই হোক, মানে আমার ব্লগ করার টাইম হয়ে ওঠেনি। তাও আমি শর্ট ভিডিও তোমাদেরকে একটা দেখিয়েছি। আর এই 2-3 দিন হলো শেষ হয়েছে, বইমেলা হয়েছে, ওখানেই বইমেলা হয়েছে, ওই মাঠেই, কাটোয়া কাশিরাম বিদ্যায়তনের মাঠে। তা ওই বইমেলার ব্লগ আমি তোমাদেরকে দিইনি, আমার টাইম ছিল না। যাই হোক, পড়ার চাপ ছিল একটু। যাই হোক, তা আজকে আমি ব্লগ দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তা এই হচ্ছে আমার ড্রেসটা এখন পরি। চলো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তা গাইজ, আমি রেডি হয়ে গেছি, ওইটা আমাদের বাড়ি। তা আমি এখন যাচ্ছি কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন। চলো, যেতে যেতে কথা হচ্ছে। তা এই হচ্ছে কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন স্কুল। তা দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে। চলো, এটা হচ্ছে গেট। তা গাইজ, এখনও প্রোগ্রাম শুরু হয়নি, সবাই লাইনে দাঁড়াচ্ছে। যাই হোক, তা আমাকেও লাইনে দাঁড়াতে হবে, স্যার বলছে। তাই আমি আর ভিডিওটা করতে পারবো না। তা আমি একে ভিডিও করার জন্য বললাম। তা একবার হাই করে দে। তুই একবার হাই করে দে জোরে। বেশ, হাই করেছে। এরা ভিডিওটা তোমাদেরকে দেখাবে। তা আমি কোনো কথা বলতে পারবো না, তা ভিডিওটা দেখো, দিয়ে আমি কুচকাওয়াজ হোক, তারপর আমি আসছি, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। রাষ্ট্রীয় স্যালুট সালামি দেখা। প্রেড রাষ্ট্রীয় স্যালুট সালামি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ সিন্ধু হিমাচল যমুনা গঙ্গা সব জল বিতরঙ্গ। সব শুভ নামে জাগে, সব শুভ আশিস মাগে।
এগুলো তো হলো কাটোয়া মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষে গান ফায়ার অনুষ্ঠান এখন চলছে। हर्षध्वनि के लिए तो यार भारत माता के लिए जय 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 प्रेम बीसरा এখন ভাষণ দেবেন মাননীয় মহকুমা শাসক अर्चना पी वानखेड़े IAS महकुमा शासक काटोया। समवेत श्रुतिवृंद भारतेर 74तम प्रजातंत्र दिवस আজকের দিনে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে আমাদের দেশের সংবিধান লাগু হয়েছিল। ভারতের সংবিধান হলো পৃথিবীর সবথেকে ভালো সংবিধানের অন্যতম এবং সবথেকে বৃহৎ। তবে এই সংবিধান আমরা সহজ পাইনি। লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী ত্যাগ স্বীকার করে আমাদের এনে দিয়েছেন স্বাধীনতা এবং আমরা পেয়েছি এই সুন্দর সংবিধান। সংবিধান সভা এই সংবিধান রচিত করেছিলেন। এই সংবিধানে অনেক মানুষের অনেক অবদান আছে। ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ডক্টর বাবা সাহেব আম্বেদকরের, গৌতম বুদ্ধ, মহাবীর, গুরু নানক, হজরত মোহাম্মদ, শ্রী চৈতন্য দেব, কবির প্রমুখ মহামানবগণ যে শান্তি, অহিংসা ও সহিষ্ণুতা বাণী আমাদের মধ্যে দিয়ে গিয়েছে। এইসব মহান আদর্শের সঙ্গে আমাদের সংবিধান সংগতিপূর্ণ। তাই আমরা ভারতের এই সব সন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। সংবিধানের প্রস্তাবনাতে বলা আছে, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, স্বতন্ত্র সমাজতন্ত্র দেশ। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ। এই ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ধর্মীয়, আর্থিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমন্বয়ে এই দেশের অখণ্ডতার চাবি রাখি। ভারতবর্ষের তেরঙ্গা জাতির পতাকা আমাদের ত্যাগ, শান্তি, মৈত্রীর যে বাণী বহন করে। আমরা প্রতিটি ভারতবাসী সেই আদর্শে অনুপ্রাণিত। এই ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এগিয়ে চলেছি, পার করে চলেছি গৌরবময় একটি বছর। প্রতি বছরে তাই এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করি ভারতের সংবিধানের প্রতি আস্থা অটুট রাখতে, দেশের অগ্রগতিকে মূল লক্ষ্যে রেখে সাম্প্রদায়িকতা, ভেদাভেদ ভুলে ধর্মনিরপেক্ষ, সমতা ভিত্তিক এক ভারতবর্ষ গড়ে তুলতে। আসুন
আমরা আমাদের সংবিধান প্রদর্শিত পথে চলে এক বিভেদ মুক্ত সাম্প্রদায়িকতা মুক্ত হিংসামুক্ত ভারতের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে নিজের রাজ্য ও নিজের দেশকে আরো উন্নত করব সকলের সমবেত প্রচেষ্টায় এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ জয় হিন্দ বন্দে মাতরম प्रेम सावधान होगा प्रेम सावधान प्रेम तीन এখানটা করবি না সেটা प्रेम निकट लाइन चलेगा प्रेम निकट लाइन चल प्रेम कंधे सच करेगा प्रेम कंधे सच प्रेम तीनों दिन की कुछ कलम में मन से गुजरेगा नंबर 1 प्लाटून आगे प्रेम तीनों दिन में डायने चलेगा डायने मोड़ চুয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজ শুরু হয়েছে। কুচকাওয়াজে প্রথমেই রয়েছে আর্মড পুলিশ, নেতৃত্বে আছেন এএসআই সালাউদ্দিন আহমেদ। তারপরে রয়েছে ভিলেজ পুলিশ, নেতৃত্বে আছেন এএসআই শ্রী শ্যামসুন্দর মণ্ডল। তারপরে রয়েছে এনসিসি কাটোয়া কলেজ, নেতৃত্বে আছেন শ্রী বিভাস ঘোষ। তারপরে রয়েছে এনসিসি কেডিআই, নেতৃত্বে আছেন ইমতিয়াজ রহমান। তারপর রয়েছে এনসিসি ভারতী ভবন, নেতৃত্বে আছেন শ্রী অরিজিৎ প্রামাণিক। তারপরে রয়েছে এনসিসি রামকৃষ্ণ বিদ্যাপীঠ, নেতৃত্বে আছেন রাহুল রায়। তারপরে রয়েছে আপনজন স্কাউটস গ্রুপ, নেতৃত্বে আছেন অভিজিৎ সাহা। তারপরে রয়েছে আপনজন গাইডস গ্রুপ, নেতৃত্বে আছেন বর্ণালী খান। তারপরে রয়েছে অভিযাত্রী স্কাউটস গ্রুপ, নেতৃত্বে আছেন জাহিদ শেখ। আছেন অভিযাত্রী গাইডস গ্রুপ, নেতৃত্বে রেশম হিটঘোষ। আছেন ভারতী ভবন স্কাউটস গ্রুপের সদস্যবৃন্দ, নেতৃত্বে আছেন ওম দাস। ইস্টার্ন রেলওয়ে ইন্দ্রাণী গাইডস গ্রুপ এই কুচকাওয়াজে অংশ নিয়েছে, নেতৃত্বে আছেন টিঙ্কু ঠাকুর। ইস্টার্ন রেলওয়ে গৌরাঙ্গ স্কাউটস গ্রুপ, নেতৃত্বে রয়েছেন চন্দ্রাসী মাঝি। বিধান স্কাউটস গ্রুপ, নেতৃত্বে আছেন আলাউদ্দিন মন্ডল। ভিক্টোর
অ্যাম্বুলেন্স কাটোয়া, নেতৃত্বে আছেন সাহেব মন্ডল। সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়াম স্কুল ফর গার্লস, নেতৃত্বে আছেন প্রীতি রায়। সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়াম স্কুল ফর বয়েজ, নেতৃত্বে আছেন আদিত্য রাজ। এছাড়াও রয়েছে হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল ফর গার্লস, নেতৃত্বে আছেন চন্দ্রানী ঘোষ। অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল ফর বয়েজ, নেতৃত্বে আছেন শেখ। সন্দীপন প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি বিদ্যালয়, নেতৃত্বে আছেন সায়ন কুল্লু। সম্মিলিত ব্যান্ড স্কাউট এনসিসি ছাত্রবৃন্দ, নেতৃত্বে আছেন প্রদীপ সাহানি। এছাড়াও রয়েছে ট্যাবলো কাটোয়া পৌরসভা, ট্যাবলো তথ্য ও সংস্কৃতি দপ্তর, ট্যাবলো রয়েছে হোলি অ্যাঞ্জেলস স্কুল, ট্যাবলো রয়েছে কাটোয়া মহকুমা হাসপাতাল। ট্যাবলোতে অংশগ্রহণ করেছেন কেতুগ্রাম 2 নম্বর ব্লক, ট্যাবলোতে অংশগ্রহণ করেছেন কাটোয়া 1 নম্বর ব্লক, ট্যাবলোতে রয়েছে কাটোয়া 2 নম্বর ব্লক এবং ট্যাবলো রয়েছে মঙ্গলকোট ব্লকে। এছাড়া রয়েছে সেন্টফোর্ট কাটোয়া ফিউচারিস্টিক স্কুল, নেতৃত্বে রয়েছেন মুন্সি হাবিবুর রহমান। রয়েছে সেফ লাইফ এবং কাটোয়া ট্রাফিক পুলিশ, নেতৃত্বে আছেন শক্তিপদ দাস। আছেন ফায়ার ব্রিগেড কাটোয়া, নেতৃত্বে আছেন অনিল চন্দ্র ঘোষ। ৭৪তম সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজে যে সকল অংশগ্রহণকারী দল রয়েছে তারা হলেন আর্ম পুলিশ এএসআই সালাউদ্দিন আহমেদ, নেতৃত্বে রয়েছে ভিলেজ পুলিশ, যার নেতৃত্ব করছেন এএসআই শ্রী শ্যামসুন্দর মণ্ডল। এনসিসি কাটোয়া কলেজ, নেতৃত্ব করছেন শ্রী বিভাস ঘোষ। এনসিসি কেডিআই, যার নেতৃত্বে রয়েছে ইমতিয়াজ রহমান। এনসিসি ভারতী ভবন, যার নেতৃত্বে রয়েছে অরিজিৎ কামালি। এনসিসি রামকৃষ্ণ বিদ্যাপীঠ, যার নেতৃত্ব করছেন শ্রী রাহুল রায়। আপনজন স্কাউট গ্রুপ, যার নেতৃত্ব করছেন অভিজিৎ সাহা। আপনজন গাইড গ্রুপ, যার নেতৃত্ব করছেন শ্রী অভিজিৎ সাহা। আপনজন গাইড গ্রুপ, যার নেতৃত্ব করছেন বর্ণালী খান। অভিযাত্রী স্কাউট গ্রুপ, যার নেতৃত্ব করছেন জাহিদ শেখ। অভিযাত্রী গাইড গ্রুপ, যার নেতৃত্ব করছেন রেশম ফিরদৌস। ভারতী ভবন স্কাউট গ্রুপ, যার নেতৃত্ব করছেন ওম দাস। ইস্টার্ন রেলওয়ে ইন্ডিয়ান গাইড গ্রুপ, যার নেতৃত্ব করছেন টিকু ঠাকুর। গৌরব স্কাউট গ্রুপ, যার নেতৃত্বে রয়েছে চন্দ্রাশী মাঝি। বিধান স্কাউট গ্রুপ, যার নেতৃত্ব করছে আলাউদ্দিন মণ্ডল। ভিক্টোরিয়া গাইড গ্রুপ, যার নেতৃত্ব করছে প্রিয়া মণ্ডল। সেন্ট জন অ্যাম্বুলেন্স কাটোয়া, যার নেতৃত্ব করছে সাহেব মণ্ডল। সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়াম স্কুল গার্লসের হয়ে নেতৃত্ব করছে কৃতি রায়। সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়াম স্কুল বয়েজের হয়ে নেতৃত্ব করছে আদিত্য রাজ। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল গার্লসের পক্ষে নেতৃত্ব করছে চন্দ্রাশী ঘোষ। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল বয়েজের পক্ষ থেকে নেতৃত্ব করছে আসিফ শেখ। সন্দীপন প্রাইমারি অ্যান্ড প্রি প্রাইমারি স্কুল, যার নেতৃত্বে রয়েছে সায়ন কুন্ডু। সম্মিলিত ব্যান্ড স্কাউট এনসিসি ছাত্রবৃন্দ, যার নেতৃত্বে রয়েছে প্রদীপ সাহানি। এছাড়াও আমাদের এই কুচকাওয়াজে 34তম সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজে যে সমস্ত
দুটো ট্যাবলো অংশগ্রহণ করছে। তারা হলো কাটোয়া পৌরসভা, ট্যাবলো তথ্য ও সংস্কৃতি দপ্তর, ট্যাবলো থাকে কৈলাস স্কুলে, কাটোয়া মহকুমা হাসপাতালের পক্ষ থেকে রয়েছে ট্যাবলো। এছাড়াও রয়েছে কাটোয়ার পক্ষ থেকে ট্যাবলো, লাইফের পক্ষ থেকে ট্যাবলো, ট্যাবলো থাকছে কাটোয়া ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এছাড়াও থাকবে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ট্যাবলো, যার নেতৃত্বে থাকবে অনিল চন্দ্র ঘোষ। হোলি অ্যাঞ্জেল স্কুল তাদের ট্যাবলোতে তুলে ধরেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পের সম্ভার ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আন্তর্নির্ভরশীল জীবনের সূক্ষ্মচিত্র। হোলি অ্যাঞ্জেল স্কুল তাদের ট্যাবলোতে তুলে ধরেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পের সম্ভার এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আন্তর্নির্ভর জীবনের সূক্ষ্মচিত্র। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে যার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার তা গাইজ তোমরা ভিডিও দেখলে, আশা করি ভিডিওটা দেখলে অনেক র্যালি হলো, হলো, আর তোমরা দেখলে অনেক কটা গ্রুপ ছিল ওখানে। তাই আমি ক্যামেরাটা করতে পারিনি, এই ভাইটা করেছিল, বলে ঠিক পর্যন্ত করতে পারিনি। তা যতটা পেরেছে চেষ্টা করেছে ও। তা এবার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম। তা আমি সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক দেখাতে পারবো না, মানে আজ সরস্বতী পুজো, তাই গ্রামে বাড়ি যাব। তা একটা দেখানোই যেতে পারে তোমাদেরকে, তাই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাচ্ছি, একটা বা দুটো। তা দেখো, তারপরে কথা বলছি।
আমি বিয়ের দিনটা পাকা করে নেব। আরে কোথায় গেলি? মেয়েটা কি এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি? তাকে কত করে বললাম স্কুল যাচ্ছে, শুনবে শুনবে আমার কথা। আসুক সাইবানি, আজ ওর স্কুলটা বন্ধ করে দেবো। আসুক। আমাদের বংশের সাত খুলে কেউ এই পার দেয়নি, তুই তো তবু এই পর্যন্ত করেছি। আমি তোকে বলতে পারবো না। যেটুকু লাগে সেটুকু আর জোগাতে পারছি না। আমাদের তো শেষ হয়ে গেল। ওই তো রোজ স্কুলের ভাড়া আমি দিতে পারবো না বলে ক্লাস 9 এ উঠতে দাও, তারপর স্কুল থেকে সবুজ সাথী প্রকল্পে ও সাইকেল পাবে। সেই সাইকেলে চেপে তখন আর স্কুলে যাবে। এবার তোমার বিশ্বাস হলো না বাবা? আমি লাইনে উঠলে সাইকেল পাবো, সাইকেলে চেপে স্কুল যাবো। কেন যাবে না বাবা? মেয়ের প্রতি তোমার এই অবিচার কেন? দিচ্ছ না এই যে বাকি মেয়েদের মতো তোমার মেয়েটিও পড়াশোনার জন্য কন্যাশ্রী প্রকল্পে স্কলারশিপের অনুদান পাবো প্রত্যেক মাসে 1000 টাকা করে পায় টাকা। প্রতি বছর পড়াশোনার খরচ দিচ্ছে সরকার। কোথায় দিচ্ছে? থাম থাম, ওই সরকারি গল্প আমায় শোনাতে আসিস না। কবে অনুদান দেবে, কবে টাকা দেবে, সেই আশায় বসে থাকলে আমার মেয়েটার বিয়ে হবে ভেবেছিস? আমার বিয়ে? হায় আল্লাহ, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল চাচা? আমার মাথা খারাপ হয়নি, বরং তোদের মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, তাই তোরা দেখতে পাচ্ছিস না এই রাস্তা ঘাটে ছেলে মেয়েরা এই মোবাইল নিয়ে কি নোংরামি করছে? সেই ভয় তো ওই মেয়েটার গায়ে। তা ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল কৃষ্টির সঙ্গে। সবাইকে হ্যাপি রিপাবলিক ডে অ্যান্ড সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভেচ্ছা। যাই হোক, তো ঘুরতেও দেখা হয়ে গেল। আমি তোদের ঘুরতে আসিনি, পরেও আসবো। তো এই চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের ইউটিউবের নতুন ব্লগার বলে কথা। যাই হোক, তা গাইজ এতক্ষণ ভিডিও মানে প্রোগ্রাম দেখলাম, আর প্রোগ্রাম দেখবো না কারণ গ্রামের বাড়ি যাব বললাম। তা এখানে একটা, এটা তো স্কুল, যাই হোক স্কুল। আর আমার সঙ্গে আছে মহিম। মহিম একটু হাই করে দে। হাই, আর জোরে কর। হ্যালো হাই, হ্যালো হাই। ওকে, বেশ, যাই হোক। তা এখানে এই স্কুলের একবার ঠাকুর, আমি বলেছিলাম বাড়িতে যে পুরো পারফেক্ট ঠাকুরের ব্লগ হচ্ছে না, এটা 26 জানুয়ারির ব্লগ হচ্ছে। তা এখানে একটা ঠাকুর, স্কুলে তো ঠাকুর আছে, তাই ওই ঠাকুরটা তো দেখতেই পারি। তা চলো ঠাকুরটা দেখাই, দিয়ে ব্লগটা শেষ করব। চলো, তা চলো দেখা যাক। দুদিকে মাঠ আছে স্কুলটার, যাই হোক। তা মাঝখানে চলো ঠাকুরটা দেখা যাক, ভালো সুন্দর দেখতে। এটা দারুণ করেছে। ছবি লাগাইনি। তা ঠাকুরও দেখালাম, যাই হোক সব কিছুই দেখা হলো, কিন্তু বেশি আমি সরস্বতী ঠাকুরের ভিডিও করবো না বলেছিলাম। যাই হোক, কালকে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না, তোমাদের প্রথমেই বললাম পড়ার চাপ থাকে। তাই আজ 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ মোট 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তা আমার পাশে বললামই মহিম নাম। যাই হোক, ভিডিওটা এখানেই মানে শেষ করছি। তা ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর কমেন্ট করো যে কাদের কাদের স্কুল, মানে কাদের কাদের স্কুলে এই ছোট বা বড় তোমাদের মতে মানে প্রোগ্রাম হয় 26শে জানুয়ারির। আর সবাই সরস্বতী পুজো ভালোই কাটাও। তা জানি সরস্বতী পুজো পরে এই ভিডিওটা আপলোড হবে ইউটিউবে। তা যাই হোক,
তা মহিম কিছু বললে বলে দে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাও নিচে ডেসক্রিপশনে আছে। বেশ, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার পরবর্তী ব্লগের জন্য তোমরা ওয়েট করে থেকো। আশা করি 27 তারিখে ব্লগ